8 বছরও সে বিলটা না না তুলে 8 দেখার বছর সময় পাননি রাজ্য সরকারের না আমি প্রতিশ্রুতি যা পেয়েছিলেন। না না রাজ্য সরকার তো আমাদের কোনো প্রতিশ্রুতি দেননি। স্পিকারের হাতে প্রতিশ্রুতি দিয়েছেন তো, দিয়েছিলেন ল কমিশন, ল কমিশন স্পিকারের হাতে তিনি তো তার দেওয়া কাজ হয়নি। করেছেন। আজকে আমরা যাকে পেয়েছি সুরেশ কুণ্ডু, তার সঙ্গে রয়েছে আমার ভাতৃপ্রতিম সাংবাদিক সন্তোষ শর্মা। সুরেশবাবু, এখানে দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্র ব্যবস্থায় আজকে যে রাজ্য সরকারের কাছে আপনারা যে পাঠিয়েছেন স্পিকারের কাছে, সেটা বলছেন 2016 কথা। 2016 পর আজ 2024, আটটা বছর কেটে গেছে। তার কতটুকু ধাপ এগিয়েছে? তার ধাপ বলতে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রটা। 8 বছরও সে বিলটা না না তুলে 8 দেখার বছর সময় পাননি রাজ্য সরকারের না আমি প্রতিশ্রুতি যা পেয়েছিলেন। না না রাজ্য সরকার তো আমাদের কোনো প্রতিশ্রুতি দেননি। স্পিকারের হাতে প্রতিশ্রুতি দিয়েছেন তো, দিয়েছিলেন ল কমিশন, ল কমিশন স্পিকারের হাতে তিনি তো দেওয়া তার হয়নি। কাজ করেছেন। এবার স্পিকারের হাতে ওটা দিয়েছেন সুদীপ বৈদ্য, ফলে তার তরফ থেকে কোনো রিয়াকশন 8 বছরে পাননি। আছে কিনা সেটা সুদীপ বাবু বলতে পারবেন, কারণ তিনি ব্যাপারটা নিয়ে জমা দেওয়ার ক্ষেত্রটা তিনি ডিল করেছেন। ঠিক আছে, কিন্তু তারপরে কি রিয়াকশন সেটা তো আপনাদের তো 7 জনেরই জানার কথা। হ্যাঁ, আমাদের সবারই জানার কথা। জানতে পারলে আমরা সবাই জানতাম, আমরা গণপরিসরে আমরা এটা জানাতাম, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এই বিষয়টা জানানোর মতো কোনো খবর নেই। আচ্ছা, ঠিক আছে, এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা আপনাদের যেটা বলার আছে সেটা হচ্ছে যে কুসংস্কার এবং তার কুসংস্কারের বিরোধিতা করা। এই সাবজেক্টটা মুখে বললে হয়তো মনে হয় খুব চাকরিখানি ব্যাপার, কিন্তু এটা খুব সহজ কথা নয়। অবশ্যই। তো সেইখানে দাঁড়িয়ে আপনাকে আমি একটা ছোট্ট আমার নিজের একটা অভিজ্ঞতার কথা আপনাকে বলি। আমি একবার একটা বাংলা হোটেলেতে খেতে গিয়ে তাদের কাছে বলেছিলাম, ভাই হবে তোমার বলে মোচার ঘন্ট হবে? তিনি আমায় মনে করিয়ে দিয়ে বললেন, আজ তো মঙ্গলবার, মঙ্গলবারে তো মোচার ঘন্ট খেতে নেই। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, পঞ্জিকাতে তো এটাও লেখা আছে রবিবার মাংস খেতে নেই, কিন্তু ধরে রবিবারই কিন্তু বাঙালি মাংস খেয়ে আসছে। সুতরাং মঙ্গলবারটা মোচা খেতে নেই সেটা মেনে আপনি মোচা বানাননি আপনার হোটেলে, কিন্তু রবিবার যে মাংস খেতে নেই, রবিবার তো আপনি বেশি করে মাংস বানান। আমার বলার বক্তব্যটা এটাই হচ্ছে, সেটা হচ্ছে মানুষ কিন্তু কোনটা সংস্কার কোনটা কুসংস্কার সেটা নিয়ে অত বেশি চিন্তিত নয়। নিজের প্রয়োজন মতো কোনটাকে ব্যবহার করবো কখন, সেটাতেই তারা নিজেদের মতন করে তারা বানিয়ে নিয়েছেন সংস্কার। সুতরাং কখনো কখনো কুসংস্কার সংস্কার হয়ে যায়, কখনো কখনো সংস্কার তাদের কাছে কুসংস্কার হয়ে যায়। সুতরাং সংস্কার আর কুসংস্কারের মাঝামাঝি যে জায়গাটা, এই যে সেতু বন্ধনের জায়গাটা কিন্তু জনগণ নিজেরা নিজেদের মতন মিটিয়ে নেন। সেখানে আপনি আলাদা করে এই কুসংস্কারের ব্যাপারটা জনসচেতনায় আনার জন্য স্পেশালি আলাদা করে কি ভেবেছেন? আমরা আলাদা করে ভেবেছি, শুরু করেছিলাম এই কথাটা দিয়ে, এই যে কুসংস্কারের উৎস এবং সংরক্ষণ, এই কুসংস্কার সমাজে আকাশ থেকে তো পড়েনি, এগুলো মানুষ নিজের মতো করে আবিষ্কার করেছেন ব্যাপারটা তাও নয়, এর একটা উৎস আছে। এবং সেই উৎসটা হচ্ছে আমরা যতটুকু, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যতটা পড়াশোনা করেছি, আমি বিজ্ঞানের বই যত পড়ি ওই রবীন্দ্রনাথের ভাষায়, তার থেকে বেশি পড়ি ধর্মগ্রন্থ। তার কারণ ধর্মগ্রন্থেই আমাদের সমস্ত ভাবনা, সেই ভাবনাটা মানে অনুকূল হোক বা প্রতিকূল হোক, তার একটা উৎস খুঁজে পাওয়া যায়। ফলে অথর্ববেদ নাম করেই বলছি, আজকে সমাজে চলতে থাকা যে কুসংস্কারগুলো, তেল পড়া, জল পড়া, মাদুলি ধারণ ইত্যাদি, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত অথর্ববেদের থেকে হচ্ছে অথর্ববেদ। আপনারা দয়া করে পড়ে দেখবেন, আমার ব্যক্তিগত সংজ্ঞায় সব ধর্মগ্রন্থ আছে, আমি পড়ে দেখে এই কথা বলছি যে ওখানে কি এটার উৎস। ফলে সেই উৎসটা ধর্মবিশ্বাসের সাথে যখন জড়িয়ে গেল, যে ধর্মগ্রন্থ বলছে, তখন মানুষ সেভাবেই সেটাকে জীবনে গ্রহণ করে নিলেন। ফলে এই জায়গা থেকে এগিয়ে গিয়ে
আজকে পর্যন্ত কুসংস্কারের চর্চা চলছে। পরবর্তী সময়ে দেখা গেল সবিস্ময়ে এটার উপরে আমার একটা বই সম্ভবত শীঘ্রই প্রকাশিত হবে, জনজীবনী কুসংস্কার শিরোনাম। সেখানে আমি অধ্যায় ধরে ধরে দেখানোর চেষ্টা করেছি ধর্ম কিভাবে কুসংস্কারের উৎস, কিভাবে সেগুলো সংরক্ষণ করে চলেছে, সাহিত্য সংস্কৃতি সেগুলোতেই কিভাবে কুসংস্কার আজও সংরক্ষিত। এবং ইতিহাস বলতে আমি বাংলা সাহিত্যের ইতিহাস বলছি, সেটা নিয়ে একটা বিতর্কিত বিষয়, কথাটা আমি ওইভাবে বলতে পারবো না এখন। সাহিত্যেরও একটা কিন্তু বিভাজন আছে, সেটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলার সাহিত্যের বিভাজন, এবং সেখানে একটা সূক্ষ্ম, আমার ভাষায় একটা সূক্ষ্ম ভেদাভেদ, কখনো সেটা স্পষ্ট হয়, কখনো সেটা সূক্ষ্ম থাকে। সেটা হচ্ছে একটা অখণ্ড বাংলার ইতিহাস নেই কেন, এ প্রশ্নটা উঠবেই আজও কারো। ফলে বাংলা সাহিত্যের ইতিহাসটাও দুই দেশের প্রেক্ষিতে দ্বিখণ্ডিত। এই জায়গাগুলো আমি সামনে আনার চেষ্টা করেছি। এই সংরক্ষণগুলো যতদিন চলতে থাকবে সাহিত্যে, সংস্কৃতিতে, ধর্মগ্রন্থে, ততদিন আমাদেরই একটা আইন দিয়ে আমরা একেবারেই রাজ্যটাকে কুসংস্কার মুক্ত করে ফেলবো, আমি ব্যক্তিগতভাবে আদৌ তেমন আশা পোষণ করি না। কিন্তু মূল জায়গাটা আবার বলছি, কিন্তু বিতর্কটা উঠুক, পক্ষে বিপক্ষে বিতর্ক হোক, কোনটা সংস্কার কোনটা কুসংস্কার খোলাখুলি আলোচনা হোক, এবং তার একটা পার্থক্য রেখা তৈরি হোক যে এগুলোকে আমরা সংস্কার বলবো, এগুলোকে আমরা সুসংস্কার বলবো, এগুলোকে আমি কুসংস্কার বলবো। যদিও ধর্মগ্রন্থগুলো এই সংস্কারে এরকম তিনটা বিভাগ কিচ্ছু করেননি, তারা সংস্কার নাম দিয়ে এগুলো সংরক্ষণ করেছে। সেটা পরবর্তী সময় কুযুক্ত হয়ে অব্যয়টা যুক্ত হয়ে কুসংস্কার হয়ে গেল জনজীবনী। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ততম ভাবে এর উৎস এবং সংরক্ষণের ইতিহাস। এইটুকু জেনে বুঝে আমরা দাফন করার পথে গিয়েছি। এবং আমার আর কোনো প্রশ্ন? আমার একটা প্রশ্ন, আচ্ছা একটা প্রশ্ন তুমি করলো, তারপর আমি আমারটাই আছি।